হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল হাজির হয়ে গেছি তোমাদের কাছে। তো সকালবেলায় মেয়েকে পৌঁছতে যাবো, ওই জন্য রেডি হয়ে গেছে, দেখতেই পারছো। তো আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। সকাল সকাল কিন্তু কমপ্লিট করছি রান্না, হাজব্যান্ডকে খাবার দিয়ে পাঠাবো, তো সেই জন্য। তো এখানে ভাতটা হয়ে গেছে দেখতেই পারছো, আর এখানে করছি একটু আলু মাখা আর কি। তো আমি সাধারণত পেঁয়াজটা ভেজে একটু তারপরে করি আর কি, তো ভালো লাগে খেতে এটা। তো মেয়েকে নিয়ে চলে আসবো চলো সুইমিং থেকে, কারণ এগুলো আমার রেডি হয়ে গেছে। সুইমিং থেকে ওকে নিয়ে এসে তারপরে হাজব্যান্ডকে প্যাক করে দেবো খাবার দাবার, সমস্ত কিছু হয়ে গেছে। আমি মেয়েকে সুইমিংয়ে দিয়ে তাও বাড়ি চলে এসেছিলাম, কারণ রান্নাগুলো ইনকমপ্লিট ছিল। তো বাড়ি চলে এসেছি সুইমিং থেকে, তারপরে দেখতে পাচ্ছ এখানে আমি পাউরুটি নিয়ে এসেছি, মেয়েকে নিয়ে এসেছি, চলে এসেছি মেয়েকে নিয়ে এসে পাউরুটিটা নিয়ে চলে এসেছি। চলো মেয়েকে আর হাজব্যান্ডকে ব্রেড বাটার করে দিই, দুজনেই আজকে ব্রেড বাটার খাবে। তো হাজব্যান্ড ওখানে পুজো করছে, বললাম পুজোটা করে দাও, আজকে অনেক তাড়াহুড়ো আছে, অনেক চাপ আছে। তো ভাবলাম হাজব্যান্ডকে বললাম ওই জন্য পুজোটা তুমি করেই দাও। তো পুজোটা করে দিচ্ছে, আর এখানে মেয়ে আমার বসে আছে। চলো খাবারটা প্যাক করে দিই হাজব্যান্ডে চটপট করে। আমার মেয়ে এখানে বসে বসে টিভি দেখছে, চুলটা কিন্তু এখনও খুব ভেজা। তো এখানে খাবারটা হাজব্যান্ডের প্যাক করে দিয়েছে দেখতেই পারছো, আর এদিকে ব্রেড বাটার চাপিয়ে দিয়েছি। চলো ব্রেড বাটারটা করে দিই, দুজনকে দিয়ে দিতে হাজব্যান্ডের জন্য প্রথমে করছি, তারপরে মেয়ের জন্য করবো, কারণ হাজব্যান্ড ডিউটি এক্ষুনি বেরিয়ে যাবে। ঠিক আছে, খাবার দাবার তো সমস্ত প্যাক হয়ে গেছে, চলো দিয়ে দিই দুজনকে বানিয়ে ব্রেড বাটার। তো সকালে দেখছিলে যে ব্রেড খাচ্ছিলাম, ব্রেড করছিলাম, তো হাজব্যান্ডের জন্য ব্রেড বাটার করে দিয়েছিলাম। তারপরে আমি সকালবেলাতে ভুলবশত ছানা করে দিয়েছিলাম, তো ছানাটা আমাকে খেতে হলো বাধ্য হয়ে। তো ছানা আমি খেলাম, তারপর আমি একটা রুটি খেয়েছিলাম চা দিয়ে। যেহেতু ছানা খেয়েছিলাম তার জন্য রুটিটাকে আমাকে খেতে হয়েছে প্রায় 1 ঘন্টা পর। যাই হোক, হাজব্যান্ড চলে যাওয়া অনেকক্ষণ পর আমি কিন্তু গ্যাসটা সব মোছামুছি কমপ্লিট করেছি। এদিকে সব মোছামুছি কমপ্লিট, ধোয়াধুয়ি সমস্ত কমপ্লিট করে নিয়েছি। যে আজ সকাল 8টার সময় মেয়ে সুইমিং গেছিলো, তাহলে আমি কালকে রাত্রেবেলা শুতে আমার অনেক দেরি হয়ে গেছিলো, কারণ রাত্রেবেলা শুয়েছি মোটামুটি 2টো নাগাদ। তারপরে ঘুম থেকে উঠে কিন্তু সকাল 6:45 ঘুম থেকে উঠে কিন্তু রান্না বসিয়েছি। রান্নাবান্না কমপ্লিট করার কিছু কিছু রান্না হওয়ার পর মেয়েকে নিয়ে গেলাম সুইমিংয়ে। তো মেয়েকে সুইমিংয়ে দিয়ে আমি আবার হাজব্যান্ডের সাথে ব্যাক করি, বাড়িতে সমস্ত খাবার দাবার প্যাক করতে। হাজব্যান্ডের আজকে ডিউটি আছে, তো ছুটি নেই সানডেতে আজকে। তো সেই জন্য যেহেতু মঙ্গলবার দিনে প্রোগ্রাম, সোমবার দিনে প্রোগ্রাম, তো সেই জন্য হাজব্যান্ড ওই দিন ছুটি নিয়েছে। মঙ্গলবার দিন একটা স্পেশাল প্রোগ্রাম আছে, তো সেটা বলবো, স্পেশাল প্রোগ্রামও আছে, তার জন্য হাজব্যান্ড এক্সট্রা করে মঙ্গলবার দিনটা ছুটি নিয়েছে। কালকে তাড়াতাড়ি চলে আসবে বলেছে, কালকেও মেয়ের নাচ আছে, পরশুও মেয়ের নাচ আছে। তো যাই হোক, তো ওখান থেকে সুইমিং থেকে আসার পর হাজব্যান্ডের খাবার দাবার সমস্ত প্যাক করে মেয়েকে আনতে গেলাম, আবার এনে পরে আমি আবার ব্রেড টেড কিনে নিয়ে এসে সমস্ত বানালাম। তো সমস্ত কিছু হয়ে গেছে, মেয়ের স্নান হয়ে গেছে, আমারও স্নান করে জাস্ট বেরোলাম। এক গাদা কাচাকুচি ছিল, সব সমস্ত কমপ্লিট করলাম। তো এই যে এক বালতি কাপড় কাচা হয়ে গেছে, আর মেয়ে এখানে বসে বসে গল্পের বই পড়ছে, সাথে টিভিও দেখছে। ঠিক আছে, হাজব্যান্ডে সকালে পুজো করে দিয়ে চলে গেছে, আমাকে আর এই দিকে আসতে হয়নি। তো মেয়েকে আজকে শ্যাম্পু করিয়ে দিয়েছি, আমিও করেছি অল্প স্বল্প, কিন্তু বেশি করিনি। তো মেয়েকে শ্যাম্পু করিয়ে দিয়েছি। এত কাজ করতে তো নিজের গরম লাগছে প্রচণ্ড পরিমাণে। এখন বেজে গেছে 1টা, এই ঘড়ির কাঁটাটা দেখালাম এই জন্যই, কারণ হচ্ছে এটাই অ্যাকুরেট টাইম। তো 1টা বেজে গেছে, তো আমি এখন মেয়েকে খাওয়াতে বসবো। আর এখানে গামছাগুলো মেলে দিয়েছি, কারণ বাইরে একটু কোনো রোদ নেই। ওই জামা প্যান্টগুলো কবে সকাবে জানি না, বলতে পারছি না। সকালে তো দেখিয়েছিলাম যে মাংস হয়েছে, আজকে মাংস হয়েছে, আলু ভাতে হয়েছে, ভাত হয়েছে। তো একটু মেয়ের জন্য টক দই রেখে দিয়েছিলাম, কারণ ও আবার ওই ঝোলটা দিয়ে ভাত খেতে পারে না, ঝাল লাগে, তো আমি রীতিমতো ঝাল দিই। তো সেজন্য ঝাল দিলে ও খেতে পারে না, শুধু মাংসটা কিন্তু খেয়ে নেবে ঝাল হলেও। ওর খাবারটা মাখা হয়ে গেলে ওকে খেতে দিয়ে দেবো, তারপরে কিন্তু বাকি আদার্স কাজ আমি করবো। নিজেও তো রেডি হতে হবে, নিজেকেও যেতে হবে, আজকে আছে রিহার্সাল, সেই একটু তাড়াহুড়ো চলছে আর কি। চলো ওর খাবারটা নিয়ে চলে যাই, দই ভাত, আম পাকা, মাংস আর জল। খাবারটা নিয়ে যাই, আগে জলটা নিয়ে খেয়ে আসি, তারপরে খাবারটা নিয়ে যাবো, খাই দিতে হবে তাড়াতাড়ি করে। চলে এসো বেটা। আজকের একটা স্পেশাল ব্লগ, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। স্পেশাল ব্লগটা একদম লাস্ট পর্যন্ত দেখো, রিকোয়েস্ট আমার কাছে, আমার রিকোয়েস্ট করবো, কারণ আজকে স্পেশাল ব্লগে বলবো যে কি এতদিন সারপ্রাইজ ছিল। রুমটা ঝাড় দিয়ে দিচ্ছি, ঘরগুলো ঝাড় দেওয়া হয়নি আজকে, আর একদমই সময় পাইনি সকাল থেকে। তো
তো এই এখন ঝাড় দিচ্ছি মেয়েকে খাওয়াতে খাওয়াতে, তারপর ঘরটা মুছেও নেব। ঝাড় দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, ভাবলাম কাপড়গুলোকে মেলে দিই, তারপরে ঘরটা মুছে নেব। বাইরে যাওয়ার জন্য চটি পরে যেতে হয়, এখন প্রচণ্ড স্লিপারি হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভয়ঙ্কর অবস্থা এখন, মানে এগুলো তো পা দিলেই স্লিপ হয়ে পড়ে যাবো আমি, ওই জন্য চটি পরে যেতে হয়। মেলে দিলাম। এই ফুলটা কালকে 4টে গাছ দেবে, তো 4টে দেবে, সরি 5টা, বাউ 1 2 3 4 5। ওই একই গাছ এখানে লাগানো হয়েছিল ডাল কেটে, তো এটাও একটা দেবে, মানে টোটাল 6টা একই রকম ফুল ফুটবে পিঙ্ক কালারের বড়। চলো আর দাঁড়াবো না, প্রচণ্ড মশা বাইরে, এখন ঘরটা মুছে নি চট করে। কাল রাত্রেবেলা এটা বানালাম, এটা খুবই আমার লাইট ছিল, একদম হালকা ছিল, তো ভাবলাম একটু ডার্ক না করলে দেখতে ভালো লাগবে না, কারণ অনেক সামনে দাঁড়িয়ে আছে, ফ্রন্টে দাঁড়িয়ে আছে মেয়ে আমার, তো তোর জন্য ডার্ক করলাম, পুরোটাই ডিপ করে দিলাম একটু। ওখান থেকে আসার পর এটা নিয়ে বসবো আমি। এই শাড়িটা আমার এখন গন্ডগোল হয়ে আছে, গন্ডগোল পেকে আছে, ঠিক আছে, কীভাবে পরাবো এখনও বুঝতে পারছি না, তো এটা আমাকে টাকশালাইটা দিতে হবে, মানে পুরো ঘাগরার মতো করতে হবে, এটা ওটা প্রোগ্রামটা মানে রিহার্সালটা হয়ে আসার পর করবো। এই শাড়িটা পরে যাবো, আজকে শাড়ি পরে যাবো, তো এই শাড়িটা পরে যাবো, মেয়ে চুড়িদার পরে যাবে। চলো বেশি বকবক করবো না, এখন একদম সময় নেই। ঘরটা মুছে নিচ্ছি, এটা করেই খেতে বসে যাবো নিজেও, নালে কিন্তু দেরি হয়ে যাবে। প্রত্যেকটা ঘর মোছা হয়ে গেছে, আর মেয়ে নিজে হাতেই খাচ্ছিল, অনেকটাই খেয়েছে, বাকিটুকু আমি খাইয়ে দিচ্ছি, নালে আর পৌঁছতে পারবো না। এই ঘরগুলো এখনও মোছা আছে, মানে ভেজা একদমই। অল্প করে শ্যাম্পু দিয়েছি চুলে, বেশি শ্যাম্পু দিইনি আজকে, কালকে করবো শ্যাম্পু, আর ওই জন্য অল্প দিয়েছি আজকে। ওকে কিন্তু ভালো করে শ্যাম্পু করেছি, কারণ ওর তো প্রোগ্রাম আছে কালকে। এটা কোনোরকম করে বেরিয়ে আসি, ওখানে ফ্যান চলছে, শুকিয়ে যাবে। 3টে গামছা পরপর শুকাচ্ছে। ফ্যান লাইটটা বন্ধ করে দিই, ফ্যানটা চলুক, লাইটটা বন্ধ না করলে গোটা ঘরটা আবার গরম হয়ে যাবে। চুলটা অল্প ছাড়িয়ে নেবো, ভূতের মতো অন্ধকার লাগছে, আমি চুলটা অল্প করে ছাড়িয়ে নেবো, নাহলে আবার এরকমই হয়ে যাবে দেখতে চুলগুলো। চলো চেয়ারটা নিয়ে একটু খাই দিই, উড়তো আর চলে চেয়ারগুলো সব একসাথে। তো যেখানে আসার কথা ছিল সেখানে চলে এসেছি। আমাদের ঠিক বাড়ির পেছনেই কিন্তু ভারত সেবাশ্রম সংঘ আছে, তো সেখানেই হচ্ছে আমাদের আজকের রিহার্সেল। তো এখানে বাচ্চারা উঠেছে সবাই, মানে প্রত্যেকটা টিম 3বার করে নাচ করছে, মানে 3টে নাচ করছে টোটাল, তো 3টে করে নাচ করছে, তো সেই রিহার্সেল চলছে। তো আমাদের মেয়েরাও এখানে বসে আছে। তো আমরা একটা ভুল করেছি, এসেই আমাদের উচিত ছিল নামটা আপনাকে মানে বলে দেওয়ার যে আমরা সবাই চলে এসেছি, তো আমরা বলতে পারিনি, তাই জন্য আমাদের একটু লেট হচ্ছে। তো এখানে সবাই বসে আছে যাওয়ার জন্য, স্টেজে উঠবে একটু পরেই আর কি, তো সেই জন্য ওখানে বসে আছে। চলো ওরা উঠুক।
যেখানে রিহার্সাল ছিল সেখান থেকে জাস্ট একটু আগেই ফিরেছি, এসে ড্রেস চেঞ্জ করলাম, মেয়েকেও ড্রেস চেঞ্জ করালাম। এখনও ওখানে বসে বসে গল্প বই করছে, মোবাইল টিভিটা ছেড়েছে, এটা ভালো লাগছে দেখে, গল্প পড়তে ভালোবাসছে, এখনও গল্প পড়তে খুব ভালোবাসছে। যাই হোক, ভালো জিনিসটা খুব ভালো, ঠিক আছে। তো আমরা বাংলা পড়তাম, বাংলা মিডিয়াম, অবশ্যই বাংলা পড়বো, ইংলিশ মিডিয়াম ইংলিশই পড়বে, তাই না? ভালো লাগছে দেখে। তো তোমার সামনে তো রিভিল হয়েই গেছে, দেখে নিয়েছো, কিন্তু ভিডিওটা যে করেছে একটু দূর থেকে করেছে, তো দেখা যায়নি ভালোভাবে অতটা। তো কে কোথায় দাঁড়িয়েছে সেটা ভালোভাবে তো বুঝতে পারোনি। তো মানে এটা কি করবো আর কি তো এটা প্রোগ্রামের দিন দেখতে পাবে, প্রোগ্রামের দিন জুম করে বলবো আমাদের গ্রুপটাকে তুলতে, তাহলে বুঝতে পারবে যে আমার কীরকম নাচ হচ্ছিলো। তো রিভিল করে দিয়েছি যে হ্যাঁ, আমিও প্রোগ্রামে থাকছি, আমিও নাচ করছি, তোমরা দেখতে থাকো। আমার নাচটা হবে হচ্ছে 11 তারিখ, কালকে মেন নাচ আছে দুখানা, পরশু মেন নাচ আছে, মানে 11 তারিখে মেন নাচ আছে একটা, আমার নাচ আছে একটা। সেই ভীষণ চাপে আছি আমি এখন সমস্ত কিছু বাগাতে যাচ্ছে যে কালকে কী আছে সেটার জন্য। তোমরা জাস্ট এই ঘরটা অবস্থা দেখো, মানে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে, মানে অবস্থা একদম বেহাল। আর এইগুলো মেলে দিয়ে গেছিলাম, পুরো ভিজে চুপচুপে হয়ে গেছে, বৃষ্টি পড়েছে এই জন্য। এটাও কাল রাত্রেবেলা তখন 2টো নাগাদ তখন এটা বানিয়েছে। এটা আমার ছিল, তো এটা খুবই লাইট ছিল, একদম হালকা কালার ছিল। তো একটু ভাবলাম ডার্ক না করলে দেখতে ভালো লাগবে না, কারণ ও ফ্রন্টে দাঁড়িয়েছে, তো ওই জন্য একটু ডার্ক করে দিলাম ফেব্রিক দিয়ে। তো আর কি, চলো আমি বাগাতে থাকি, কালকে প্রোগ্রামের জন্য সমস্ত রেডি করতে হবে। তোমরা কালকের ব্লগগুলো অবশ্যই দেখো, ভালো লাগলে ব্লগগুলো অবশ্যই লাইক করতে ভুলো না। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নতুন ব্লগে। তখন যেন খুব 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 ভালো থেকে অল টাইম স্মাইল করতে একদম ভুলো না, স্মাইল ইজ দ্য বেস্ট মেডিসিন। চলো দেখা হচ্ছে নতুন ব্লগে, টাটা এন্ড গুড নাইট।